বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি কেএল সেন্ট্রাল। এখন বাজে একদম 7:10 ইন্ডিয়ান টাইম 4:20। এখন অবধি কিন্তু আকাশে কোনো আলো ফোটেনি, মানে হালকা হালকা দিনের আলো ফুটছে আর কি আকাশে। তো চলো, মোটামুটি 10 মিনিট মতন লাগবে এখান থেকে যেতে। তো পৌঁছে দেন ওখানে টিকিট পাঞ্চ করে ঢুকে কীরকম ট্রেন কীরকমভাবে যাচ্ছি সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ভিডিও। একটা অদ্ভুত জিনিস দেখো, স্টেশনের উল্টো দিকে এই বিল্ডিংয়ের ওপরেও সব গাছ লাগিয়েছে এবং গাছগুলোকে প্রপারলি মেনটেন করেছে, প্রপার শেপে। আমরা ওখানে গাছ কেটে বিল্ডিং বানাচ্ছি, এরা গাছ কেটে বিল্ডিং হয়তো বানিয়েছে, কিন্তু তারপরে আবার সে বিল্ডিংয়ের ওপর দিয়েও বড় বড় গাছ লাগিয়েছে। অদ্ভুত সুন্দর। এখানে কিন্তু এখনো এরকম ফোন বুথ রয়েছে যেখানে কয়েন দিয়ে ফোন করা যায়। আমরা এসে বসে আছি, এখন বাজে 7:25। তো 7:45-এ একটা ট্রেন রয়েছে অন্য কোথাও যাওয়ার, ওই ট্রেনটার বোর্ডিং চালু হয়েছে। তো ওইখানে যে ট্রেন নাম্বার দেওয়া রয়েছে EP9511 বলে ট্রেন নাম্বার, নিচে টাইমটা দেওয়া রয়েছে কখন ছাড়বে, 7:45। সেম আমাদেরও ট্রেন নাম্বার হচ্ছে EP9172, এটা ছাড়বে হচ্ছে 8:05-এ কেএল সেন্ট্রাল থেকে বাটারওয়ার্থ। এরকম দেখতে টিকিটটা। আমরা নেমে এসেছি, এই হচ্ছে ট্রেন। তো আমাদের যেতে হচ্ছে ই কোচ, এটা হচ্ছে সি, পেছনে ছিল বিই লাস্টের কোচ আমাদের, তারপরে একটা আছে বোধহয়। যাই হোক, এরকম সিটের অ্যারেঞ্জমেন্ট। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি বাকিটা। এখানে কিন্তু মানে লেগ স্পেস যথেষ্ট ভালো, প্লাস একটা পকেট রয়েছে, এখানে একটা ট্রে রয়েছে, পায়ের নিচে ফুড রেস্টও রয়েছে। এখান থেকেই নামিয়ে নিতে হবে শুধু। আচ্ছা, আর এখানে একটা জিনিসপত্র ঝোলানোর হুক রয়েছে, 3 কেজি অব্দি ওয়েট নিতে পারে, অলরেডি ম্যাডাম ঝুলিয়ে দিয়েছে। তো সিস্টেম ভালো। প্লাস এদিকে কোথায় চার্জার পিন রয়েছে, তো কোথায় আছে দেখতে হবে একবার। তো মোটামুটি ভালোই সিস্টেম। লাগেজ রাখার জায়গা আলাদা, ওই দূরে আমাদের লাগেজ রাখা রয়েছে, প্লাস উপরেও রাখার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, 8:05-এ ট্রেন ছাড়লো। আমরা ভাবছিলাম হয়তো একটু লেট হবে, কারণ যেরকমভাবে প্রসেসে ঢুকছিল আর কি, যে টাইম অনুযায়ী, তাতে মনে হচ্ছিলো যে একটু লেট হবে। আর একদম 8:05 বাজে কিন্তু ট্রেন ছাড়লো। ট্রেন কিন্তু একদম স্মুথ। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে ট্রেনগুলো হচ্ছে সব ন্যারো গেজ ট্রেন। এই যে লাইন দেখো, ন্যারো গেজ লাইন সব। এখানে আমাদের যেমন ওখানে ব্রড গেজ লাইন, এখানে ন্যারো গেজ লাইন। আমরা এসেছি এখন একটু খেতে, তো কফি নেওয়া হয়েছে আর খাবারও অর্ডার দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রকমের সিস্টেম, মানে বিভিন্ন রকমের খাবার রয়েছে, দাম সব মেনশন করা। এখানে কমপ্লিমেন্টারি বলে কিছু নেই, এখানে পয়সা দিয়ে খেতে হবে। তো যেহেতু অনেকখানি বেলা হয়েছে, খিদেও পেয়েছে, আমরা এখান থেকে অর্ডার করে নিলাম। তো খাবার গরম হচ্ছে, এখানে বসে খাবারও ব্যবস্থা রয়েছে। এই নিশ্চয়ই আজকে ব্রেকফাস্ট, ঠিকঠাক টেস্ট।
রাইস আমারটা ভালো। চিকেন। আমারটা যথেষ্ট ভালো। ট্রাই করে দেখো। বিরিয়ানি পোলাও মতো। আমরা চলে এসেছি মোটামুটি বাটার রোড ঢুকছে। দেখতে অনেকটা বালি ব্রিজ তাহলে ব্রিজের মতনই লাগছে দেখতে। সেকেন্ড ঢুকলি ব্রিজের মতো। না, ব্রিজটা সেকেন্ড ব্রিজ, নিচের এই চটটা যেটা পড়েছে ওই বালি খালের মতো। এসে পৌঁছালাম বাটার রোড, মোটামুটি 10 মিনিট মতন লেট করেছি। এবারে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে কীরমভাবে যাবো সেগুলো একবার দেখে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জেল সেন্ট্রালের মতন এটাও কিন্তু একটা সেন্ট্রাল পয়েন্ট, মানে এটার নাম হচ্ছে পেনাং সেন্ট্রাল। এখান থেকে বাস, ফেরি, তারপরে ট্রেন সব কিছুই পাওয়া যায়। তার সঙ্গে শপিং মলও রয়েছে আর কি, খাওয়া দাওয়া সব কিছু ইজিলি পেয়ে যাবেন এখানে। তো এখন আমরা আছি ফেরিঘাটের দিকে। এই যে লেখা রয়েছে ফেরিঘাট সোজা, তো ওইখান দিয়ে সোজা যেতে হবে আর কি। তো সব বড় বড় ফেরিগুলো দাঁড় করানো রয়েছে, ক্রুজ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, ক্রুজও দাঁড়িয়ে আছে। টার্মিনাল ফেরি সোজা, 8 ঘন্টা পরে পরেই ফেরির টাইমিং সব দেওয়া রয়েছে এখানে। রাত্রি 11টা অবধি লাস্ট ফেরি চলে আর কি এদিক থেকে। এখানে ক্যাশলেস, ব্যাংক কার্ড পাঞ্চ করেই ঢুকতে হবে, ডিরেক্ট অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এখানেও কিন্তু সুন্দর বেশ লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে গেল। মোটামুটি আর 10 মিনিট মতন বাকি আছে ছাড়তে, দেড়টাই টাইম। পেছনে ওইদিকে লাইন চলে এসছে। আমরা এবারে বাটারহাট থেকে পেনাঙের দিকে যাবো আর কি ফেরি ধরে। তো এখানে এই ফেরিগুলো সব দাঁড়িয়ে আছে, দেখি আমাদের ফেরি কোনটা। বসে পড়েছি ফেরিতে, ওইদিকেই যেতে হবে আমাদের। চলো জার্নিটা এনজয় করি, আমাদেরকেও দেখাই সঙ্গে। একটা উইন্ডো সাইড সিটের জন্য বেঁধে বসেছি। আমরা এসে পৌঁছালাম পেনাং জেটি ঘাটে। এই ছিল হচ্ছে আমাদের ফেরি। ওইদিকে বেশ কিছু ক্রুজ দাঁড়িয়ে আছে। আর ডান দিকে কিন্তু সব বড় বড় ক্রুজগুলো সব এখানে দাঁড়ানো রয়েছে। দারুণ লাগছে, ভেরি নাইস। ইচ্ছা আছে এরকম ক্রুজে করেও একটু কখনো ঘোরার, বাট কবে স্বপ্ন সত্যি হবে জানি না, বাট ইচ্ছা তো আছে। জর্জ টাউনের ভেরি ফার্স্ট লুক, খুব নিট অ্যান্ড ক্লিন, দারুণ সুন্দর লাগছে এখন অবধি। বাইরেটা বেরোলে আরও ভালো পরিষ্কারভাবে বোঝা যাবে, বাট এখন অবধি ফার্স্ট ভিউতে যেটুকু লাগছে দারুণ লাগছে। এবারে আমরা করবো বাস জার্নি। হ্যাঁ, কুয়ালালামপুরে হয়নি সেটা। হ্যাঁ, কী হয়েছে? কুয়ালালামপুরে হয়নি, জোরপোরেও এত কিছু হয়েছে, আমরাই আর
সরি 17 মিনিট লাগবে। 2:12 বাস ছাড়বে, এখন বাজে এক্স্যাক্ট 2:05। তো এখনও গেট খোলেনি বাসের। আর আমাদের এখান থেকে হোটেল পর্যন্ত বাসের ভাড়া পড়বে বললো 1 রিঙ্গিত 80 সেন্ট পার পারসন, না সরি 1 রিঙ্গিত 40 সেন্ট পার পারসন, তো দুজনের 2 রিঙ্গিত 80 সেন্ট। খুবই সস্তা, হ্যাঁ, যেখানে গ্র্যাব নিচ্ছে 28 রিঙ্গিত। তো গ্র্যাবে আমি চেক করছিলাম, চোখের অবস্থা দেখো বাবা। গ্র্যাবে আমি চেক করছিলাম, যেখানে দেখাচ্ছে 28 রিঙ্গিত, সেখানে তার মানে 10। প্রচণ্ড গরম এখানে, মানে আমাদের ওখানে এপ্রিল মেতে যেরকম গরম থাকে, জ্যৈষ্ঠে যেরকম গরম অ্যাকচুয়ালি মানে সমুদ্রের ধার, যেহেতু মুখ্যকর অবস্থা থেকে বুঝতেই পারছো কীরকম ওয়েদার। তো চলো বাসে উঠি, বাসে উঠে তোমাদের জার্নিটা দেখাই, আমাদের সঙ্গে থাকো। সুন্দর এসি বাস, ফাঁকাই রয়েছে, খুব একটা বেশি ভিড় নেই, মাঝে কিছু স্টপ রয়েছে। তো এই দেখো সেই এখানকার স্পেশাল রিক্সা। এটা হচ্ছে পেনাং দ্য টপ, পেনাংয়ের সবচেয়ে উঁচু বিল্ডিং এটা। মানে টিকিট কেটে ওপরে যাওয়া যায়, বাট আমরা যাবো না ওপরে। রাস্তাঘাটে কিন্তু ট্রাফিক মারাত্মক। এখন আমরা প্রায় বাসে উঠেছি রাত্রে, এখন 8 ঘন্টা হয়ে গেছে, প্রচুর ট্রাফিক রাস্তায়, প্রচুর। তো এখনও দেখাচ্ছে প্রায় আরও 8 ঘন্টা মতন লাগবে, বাট যা ট্রাফিক আছে তাদের জানি না 8 ঘন্টা হবে কিনা। চলো এগোতে থাকি। বাস কিছুদিন পরপরই স্টপে দাঁড়াচ্ছে, লোকজন উঠছে নামছে, তো টাইম তো লাগবে, হিউজ ট্রাফিক। এসে পৌঁছালাম প্রায় 1 ঘন্টার বাস জার্নি করে। আর এই যে পেছনের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের হোটেল, 13th ফ্লোরে। তো আমরা এবারে যাবো। ম্যাডাম একটু রেস্ট নিয়ে নিয়েছে, ঘুমিয়ে। ওটাই না, আমি আরো ঘুমাবো। লোকেশনটা খুব সুন্দর, মানে জাস্ট বিল্ডিংটার ওই দিকে উল্টো দিকেই হচ্ছে সমুদ্র। আসার সময় আমরা সমুদ্র দেখলাম, তোমরা ভিউ দেখতে পেলে। তো চলো এবারে আসতে রেন্টালটা দেখতে হবে, বাট খুব একটা স্কুটি চলছে না দেখছি এখানে, বাট তা একবার একটু খোঁজ নিতে হবে। এক্স্যাক্টলি। তো চলো আগে চেক ইনটা করে নিই, চেক ইন করে তারপর আবার দেখা হচ্ছে। তো এই হচ্ছে রুম, ঢুকেই ডান দিকে কিচেন সেট আপ, সামনে বেডরুম, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আয়না, এখানে স্টাডি ইউনিট রয়েছে, সামনে ব্যালকনি, বাথরুমটা দেখিয়ে দিই। সো নাইস, বেশ বড় বাথরুম, কমোড আছে এখানে, বাথটাব রয়েছে। ওয়াও। আরে সোজা যদি যাই আমি, বেডটা খুবই বড়, স্পেশিয়াস, ব্যালকনি, অ্যান্ড ব্যালকনির বাইরে ও মাই গড, ব্যালকনি, এদিকে সিটি, পাহাড়, জাস্ট এইদিকে ঘুরলেই সমুদ্র।
দারুণ, জাস্ট কালারটা দেখো জলের, সামনেই বিচ, সো নাইস, সো নাইস। ফ্রেশ হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি আবার, এখন যাচ্ছি বাটুফিরিঙ্গি বিচ। তো এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 6:08। না, আমাদের একটা প্ল্যান ছিল এখানে এসে স্কুটার নেওয়ার। তোমাদের বলে দিই, এখানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া স্কুটার নেওয়া রিস্কি, মানে রেন্ট তুমি পেয়ে যাবে বাট অন ইউর ওন রিস্ক। এখানে মানে স্ট্রিক্ট রুলস, যদি ধরা পড়ো, যদি চেক করে পুলিশ, তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে 44,000 টাকা ফাইন। তো আমরা সেই রিস্কটা নিই। আমাদের স্কুটার রেন্টালে যেখানে কথা বলছিলাম ওদেরকে বললাম থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং আস। তো আমরা নিয়ে আমরা বাসে করেই ঘুরবো পেনামটা। লঙ্কাউইতে কী হয় সেটা গিয়ে দেখবো। রাইট। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি, এই যে পেছনে হোটেল। তো হোটেল থেকে বেরিয়ে একবারে আমরা বাস ধরবো, যাবো হচ্ছে বাটুফিরিঙ্গি বিচ। আর সানসেট হওয়া চালু হয়েছে। তো চলো এবার বিচে যাই, বিচে গিয়ে একটু আজকে চিল মোডেই থাকবো, খুব বেশি এদিক ওদিক ঘোরার নেই। তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে নামলাম হচ্ছে বাইদাসি বাস স্ট্যান্ডে। তো এই ডান দিকেই সমুদ্র, আর এখানে গাছগুলো কিন্তু অসাধারণ, একবার দেখো গাছগুলো কিরকম। আমরা একটা ক্যাফেতে বসেছি এখন খাওয়ার জন্য, কারণ দুপুরবেলা খাওয়া হয়নি কিছু। তো জুস নিয়েছি, আমি নিয়েছি ওয়াটারমেলন, নিয়েছি হচ্ছে গ্রিন অ্যাপেল। নাসি গোরেং অর্ডার দিয়েছি খাওয়ার জন্য, তো এখনো অব্দি আসেনি, একটু টাইম লাগছে। হ্যাঁ, একটা হচ্ছে গ্রিল চিকেন দিয়ে, একটা হচ্ছে ফ্রাইড চিকেন। জানি না, আসলে দেখতে হবে। তো যাই হোক, খাবারটা আস্তে আস্তে একটু তোমরা রেস্টুরেন্টের রিভিউগুলো একটু দেখো, তারপর খাবার আসলে খাবারটা দেখাচ্ছি। চলে এসছে খাবার অ্যাট লাস্ট। এটা হচ্ছে গ্রিল চিকেন নাসি গোরেং, আর এই হচ্ছে ক্রিসপি চিকেন নাসি গোরেং। ওটা তো অনেক বেটার মনে হচ্ছে, ডিম ফিম দেওয়া রয়েছে, দু রকমের চিকেন আছে, নাগেট আছে, চিকেন উইং আছে। আমার এখানে আমারটা ড্রাই নয়, আমারটা বেশি গ্রেভি গ্রেভি আছে। নাসি গোরেং গ্রিল চিকেনটা আগে একবার ট্রাই করি একটু, গ্রেভিটা দিয়ে তুলে নিয়ে। স্মোকি ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে, নাইস, এটাতেও আছে। ভেরি নাইস, ভেরি নাইস। আর এটা দেখি কিরম লাগছে। রাইসেস স্মোকি ফ্লেভার, বাকি ফ্রাইড গ্রিন ভেজিস, দারুণ। ঠিক আছে, চলো তাহলে আমরা ভালো করে খেয়ে নিই, একটু খেয়ে নিই, আবার দেখা হচ্ছে বিচের সামনে। আমরা এসে পৌঁছালাম ফিরেঙ্গি বেতে, ওই দিকটা পুরো মার্কেট এরিয়া আর কি। তো যাই ওদিকে এক্সপ্লোর করি।
এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এটাই ছিল আমাদের কুয়ালালামপুর থেকে পেনাং আসা এবং আমরা সারা দিনটা কিভাবে কাটালাম সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আমরা তোমাদেরকে নিয়ে যাব পেনাংয়ের বিভিন্ন অ্যাট্রাকশন পয়েন্টে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই, চলো টাটা।